আসসালামু আলাইকুম, তেরাদাস ইঞ্জিনিয়ারিং বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আমরা দেখাচ্ছি কক্সবাজারে মেরিন ড্রাইভে আমাদের ডিজাইন করা একটা সর্বোচ্চ মানের আধুনিক রিসোর্ট। তো এই রিসোর্টটা আমাদের কক্সবাজার কলাতলী বিচ থেকে মেরিন ড্রাইভের দিকে এখানে 58 কিলোমিটার দূরে। আমাদের রিসোর্টের সামনে আছে সমুদ্র, মেরিন ড্রাইভ এবং সমুদ্র ফ্রন্ট সাইডে। আর যদি আমরা রিসোর্টটার সমুদ্র থেকে তাকাই রিসোর্টের দিকে, সামনে সমুদ্র, পিছনে আছে পাহাড় এবং এই পাহাড়ের অনেকগুলো ঝর্ণা আছে, যেটা হিমসরির ঝর্ণার থেকে অনেক বড় বড় ঝর্ণা এখানে। এইটা হলে গিয়ে রিসোর্টের ফ্রন্ট ভিউটা, আর ব্যাক সাইডে তা দেখাই যাচ্ছে পাহাড় আছে। এই রিসোর্টের ডিজাইনটা করতে আমাদের 1 বছর সময় লাগছে। এখানে কাজ করছে 3জন আর্কিটেক্ট, 3জন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল 2জন ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল 2জন। আর এইটার টোটাল প্রজেক্টের কনসালটেন্সি করছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর রবিউল ইসলাম স্যার। তো এই রিসোর্টটা আমরা ইন্টেরিয়র আপনাদেরকে দেখাতে পারছি না, আমরা আজকের ভিডিওতে এই রিসোর্টের এক্সটেরিয়র ডিজাইনটাকে আমরা দেখাচ্ছি। তো এক্সটেরিয়রে যদি আমরা এখানে 4টা ভিউ দেখাই, 4টা ভিউ আমরা দেখাচ্ছি। এখানে তো যেটা বললাম, সামনে সমুদ্র, পিছনে আছে পাহাড় এবং ঝর্ণা। তো সব কিছু মিলাইয়া আমরা এটা বলতে পারি যে সমুদ্র, পাহাড় এবং ঝর্ণা একবারে প্রকৃতির সাথে মিশে যাওয়া এই রিসোর্টের যে আমাদের পজিশন এটা। তো এখন ইঞ্জিনিয়ারিং বিষয়টা বললাম, আমরা কতজন ইঞ্জিনিয়ার কতদিন এটা ডিজাইন নিয়ে কাজ করছে। তো এবার বলি এটার কস্টিংটা। এটার ইঞ্জিনিয়ারিং এস্টিমেট অফ কস্টিং যেটা 90 কোটি টাকার বাজেট এখানে আমাদের। পুরা প্রজেক্টটা কমপ্লিট হইতে আমাদের সময় লাগবে 4 বছর। আমরা অলরেডি গত অগস্টের 1 তারিখে এটা আমরা উদ্বোধন করছি কনস্ট্রাকশন। এখন কনস্ট্রাকশন কাজ চলতেছে। আমাদের এখানে সুইমিং পুল, আমাদের এই সুইমিং পুলটা হলে গিয়ে 70 ফিট বাই 45 ফিট। এখানে একই সাথে 150 থেকে 200 জন লোক সুইমিং করতে পারবে। এন্ট্রি গেট থেকে আমরা যদি দেখানো শুরু করি, এখানে আমাদের সামনের দিকে একটা জাহাজের শেপে একটা বিল্ডিং আছে। এখানে মোট আমাদের বিল্ডিং হলে গিয়ে 4টা, একটা জাহাজ শেপের বিল্ডিং, তার পাশেই আছে সুইমিং পুল। সুইমিং পুল এখানে বারবিকিউ জোন আছে, আমার ভিতরে আছে কার পার্কিং। এরপরে এখানে আছে রেস্টুরেন্ট, আছে সুইমিং পুল, আছে জ্যাকুজি, আছে স্টিম সাউনা এবং জিমনেশিয়াম, এবং এখানে আমাদের স্পা পর্যন্ত আছে। আর এখানে আমরা যেটাকে বেশি হাইলাইট করছি সেটা হলো গিয়ে ভেন্টিলেশন। যেহেতু আমরা প্রকৃতির কাছে আসছি, আলো বাতাসটাকে আমরা সর্বোচ্চ হাইলাইট করার চেষ্টা করছি এখানে। আর সেফটি বলতে এখানে ফায়ার সেফটি থেকে শুরু করে যতগুলো সেফটি দরকার, এগুলো আমরা মোটামুটি এই সেফটিগুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি। আর এখানে প্রত্যেকটা কটেজ থেকে আপনি সমুদ্রের ভিউ পাবেন, সমুদ্রের গর্জন শুনতে পারবেন, এবং আপনি কটেজে যদি ব্যাকসাইড থেকে আপনি পাহাড় এবং ঝর্ণা দেখতে পারবেন। এই হইল কি অবস্থান। আর আমাদের এখানে আছে কনফারেন্স হল, আছে রেস্টুরেন্ট আমরা, এবং আছে খেলার মাঠ। খেলার মাঠে এখানে একটা ফুটবল টাপ করছি আমরা, যাতে একই সাথে 22 জন খেলোয়াড় একটা খেলা অংশগ্রহণ করতে পারে, এরকম একটা ফুটবল টাপ করছি। ফুটবল টাপটাকে আমরা আন্তর্জাতিক মানে যে ফুটবল টাপ ওটাকে আমরা ফলো করছি। আছে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড, একই সাথে 200 বাচ্চা খেলাধুলা করতে পারে, এই মেজারমেন্টে আমাদের এখানে একটা প্লে গ্রাউন্ড আছে। আমরা প্লে গ্রাউন্ডটাকে সবুজ রাখার চেষ্টা করছি, ঠিক ফুটবল মাঠটাকে আমরা যেভাবে সবুজ রাখছি। যেহেতু এটা আমাদের প্রকৃতিক কাছাকাছি, তো আমরা সবুজ এবং বনায়ন যেটা, এটাকে আমরা সর্বোচ্চ হাইলাইট করার চেষ্টা করছি। এরপর এখানে যে রেস্টুরেন্ট আছে, আপনি একই সাথে 200 লোক ডিনার অথবা লাঞ্চ করতে পারবে। আছে কনফারেন্স রুম, একই সাথে 120 জন লোক কনফারেন্স করতে পারবে। আছে আমাদের হল রুম। তো একটা 5 স্টার হোটেল বা রিসোর্টের যে ফ্যাসিলিটি থাকা দরকার, আমাদের এখানে 100% ওই ফ্যাসিলিটিটা আমরা রাখছি। এবং রুফটপগুলোকে একটু আমরা বেটারভাবে একটু সাজানোর চেষ্টা করছি। রুফটপে গার্ডেনিং, রুফটপে বসার জায়গা এবং কফি পান করার মতো কিছু সিটিং এরিয়া আমরা দিছি, এবং বারবিকিউ জোন আছে রুফটপে। আমাদের প্রত্যেকটা রুফটপই এরকম অবস্থায় আছে, এবং কনফারেন্স রুম বা রেস্টুরেন্টগুলো আমরা আধুনিকতা, সর্বোচ্চ আধুনিকতা দেওয়ার চেষ্টা করছি। আর এরপরে যদি আমরা টোটাল ভিউটাকে আমরা যেটা দেখাচ্ছি, আসলে ইন্টেরিয়র দেখাচ্ছি না, আমরা মূলত আজকের
এই ভিডিওটার উপরে এক্সটেরিয়রটা দেখানোর চেষ্টা করছি, ইন্টেরিয়র এখনও দেখাচ্ছি না, হয়তো বা কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমরা ইন্টেরিয়র দেখাবো। তো আমাদের ভিডিও দেখতে থাকেন। আজকের এ পর্যন্তই, আমাদের সাথে থাকুন, আর নতুন নতুন ডিজাইনে আপনাদের সামনে আমরা হাজির হব। আসসালামু আলাইকুম।